বন্ধুরা, ভাবুন তো, ভারতের উপকূল রেখা ১১,০০০ কিলোমিটারেরও বেশি। অথচ সেই বিশাল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার সম্পদ আমরা আজও সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। নীতি আয়োগের নতুন রিপোর্ট বলছে, ভারত এখনও গভীর সমুদ্রের মাছ ধরার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। শুনলে অবাক হবেন, ভারত মহাসাগরের মাছ ধরার জন্য আমাদের মাত্র ৪টি রেজিস্টার্ড নৌযান আছে। অন্যদিকে শ্রীলঙ্কার আছে ১,৮৮৩টি, আর ইরানের আছে ১,২১৬টি। অর্থাৎ সমুদ্র আমাদের সামনে দু হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সুযোগ নিচ্ছে অন্যরা। নীতি আয়োগের সিইও বিডিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, গত ৩০ বছর ধরে আমরা এমন মোটর চালিত নৌযান বা নৌকা ব্যবহার করছি যা উপকূল থেকে মাত্র ৩০ থেকে ৪০ মাইল পর্যন্ত যেতে পারে। ভারত বছরে $৮ বিলিয়ন মূল্যের সামুদ্রিক পণ্য রপ্তানি করে, কিন্তু তার ৮০% আসে ফার্ম বা পুকুর থেকে, আর সমুদ্র থেকে আসে মাত্র ২০%। তাহলে গভীর সমুদ্রে যে সম্ভাবনা আছে সেটার কি হবে? ২০১৮ সালের এক হিসাব অনুযায়ী ভারতের গভীর সমুদ্রের মাছ ধরার সম্ভাবনা ৭১ লক্ষ টন। এর মধ্যে ৭৪% সাধারণ মাছ আর ২৬% বিশেষ প্রজাতির মাছ, যেগুলির দর আন্তর্জাতিক বাজারে আকাশ ছোঁয়া। অর্থাৎ সঠিক পরিকল্পনা করলে এই সমুদ্রই হতে পারে ভারতের জন্য ব্লু গোল্ড। এখনো পর্যন্ত ভারতের সমুদ্রসীমা দুই ভাগে বিভক্ত: ১২ নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটোরিয়াল ওয়াটার্স আর ২০০ মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বা সংক্ষেপে ইইজেড। সমস্যা হলো, ইইজেড এলাকায় মাছ ধরার জন্য কোনো স্পষ্ট আইনই নেই। ফলে অনেক ভারতীয় নৌকা ভুল করে গভীর সমুদ্রে মাছ ধরে, যা বেআইনি বলে ধরা হয়। এই কারণে দেশ হারাচ্ছে এক বিশাল সম্ভাবনা, রাজস্ব, আর সেই সঙ্গে আন্তর্জাতিক মর্যাদাও। নীতি আয়োগ প্রস্তাব দিয়েছে পুরনো মার্চেন্ট শিপিং অ্যাক্ট বাদ দিয়ে আনতে হবে নতুন ভেসেলস অ্যাক্ট, যেখানে আধুনিক গভীর সমুদ্রযান রেজিস্টার্ড করা যাবে। এছাড়াও ইইজেড অঞ্চলের জন্য তৈরি হবে একটি কম্প্রিহেন্সিভ ল, যা মাছ ধরার অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা থাকবে। এই রিপোর্টে কতগুলো পরিকল্পনার রূপরেখাও দেওয়া হয়েছে। যেমন প্রথম ধাপ ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত, সেখানে গভীর সমুদ্রে মাছ ধরার নিয়ম তৈরি, উপকূলীয় রাজ্যে ১০টি থেকে ১৫টি ছোট ল্যান্ডিং সেন্টার স্থাপন, আর সমুদ্রের সম্পদ মানচিত্র তৈরির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপ ২০২৯ থেকে ২০৩২, সেখানে আধুনিক গভীর সমুদ্রযান নির্মাণ, অটোমেশন ও প্রযুক্তির মাধ্যমে পুরো প্রক্রিয়াকে ডিজিটাল করার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপ ২০৩৩ ও তার পরবর্তী সময়ের জন্য, সেখানে বলা হয়েছে রপ্তানি বাড়ানো, নতুন গবেষণা এবং টেকসই বা সাস্টেনেবল মাছ ধরার বিশ্বমান তৈরি করা। এই ৩ ধাপেই ভারতের সামনে খুলে যাবে নীল সমুদ্রের সম্ভাবনার দরজা। সুব্রহ্মণ্যম বলেছেন, এই পরিকল্পনার শেষ ধাপে ভারত আত্মনির্ভর হবে এবং বিশ্বমানের গভীর সমুদ্র মাছ ধরার দেশ হয়ে উঠবে। সমুদ্রের গভীরে লুকিয়ে আছে ভারতের পরবর্তী অর্থনৈতিক বিপ্লব। প্রশ্ন শুধু একটাই: আমরা কি প্রস্তুত আমাদের নীল সম্পদকে সত্যিকারের সোনায় পরিণত করতে?